আজকে খেলাম কেক, খিচুড়ি এবং ছাগলের মাংস এবং বিকালে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম। গাইস, এই ভিডিওর থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা কি বানাতে চলেছি এবং কি খেতে চলেছি এবং কোন জায়গায় ঘুরতে যেতে চলেছি। তো ইউটিউব থাম্বনেলে আমার কেকের একটি ছবি দেওয়া ছিল। তো কেক বানানোর জন্য আমার একটি বাটি প্রয়োজন। এই জন্য বাজারে চলে আসলাম বাটি কেনার জন্য এবং স্টিলের হাঁড়ি পাতিলের দোকানে চলে আসলাম এবং এই জায়গা থেকে দোকানদার মামার কাছ থেকে আমি কিনলাম 140 টাকা দিয়ে একটা সুন্দর কেক বানানোর জন্য একটি বাটি কিনে নিই। জাস্ট এখন বাটিটা কেনা হয়ে গেছে এবং বাজারের ভিতর দিয়ে আমি চলে আসলাম। দেন এখানে বাজারের ভিতর থেকে আমার কোনো কিছু খেতে ইচ্ছা হয়নি। আবার রাস্তায় অর্ধেক পথ যাওয়ার পথে আমার মনে হয় কিছু খাওয়া উচিত। তো এখানে একটি দোকানে আসলাম। জাস্ট দোকান থেকে আমি একটি কেক এবং একটি লাড্ডু নিলাম এবং সেগুলোকে খাওয়া শুরু করলাম। জাস্ট কেকটা কিন্তু অনেক সুন্দর ছিল, যাই হোক লাড্ডুটাও অনেক মজা ছিল। জাস্ট এখান থেকে মোটামুটি খাওয়া শেষ হলে আমি নিয়ে নিলাম একটি ফ্রেশ কোলা। ফ্রেশ কোলা খেতে খেতে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। অবশ্যই বাড়ি পৌঁছে গেলাম। তো দেখতে পাচ্ছেন কেকের বাটিটা হাতে নিয়ে জাস্ট চলে আসলাম। 1টা বেজে গিয়েছে প্রায়। তো এখানে এসে আমি দেখতে পারলাম যে খিচুড়ি রান্না হচ্ছে। খিচুড়ি রান্না হয়ে যাওয়ার পরে প্রায় 2টার দিকে আমি খেতে বসলাম। জাস্ট অসাধারণ ছিল, সত্যি বলতে খাবারটা অসাধারণ ছিল। বিকালে আমি চলে আসলাম খুলনা ফুলবাড়ি গেটের পাশে বাইপাস। এই বাইপাস নামক জায়গাটা যেন প্রকৃতিতে ভরা অসম্ভব সুন্দর একটি জায়গা। যারা প্রকৃতিতে গাছপালা অনেক ভালোবাসেন তারা এই জায়গাতে অন্তত একবার হলেও আসা উচিত। কারণ রাস্তার 2 ধার দিয়ে রয়েছে এক পাশে বিল, মানে ছোট ছোট পুকুর এবং আরেক পাশে রয়েছে ছোট্ট চিকন। এখানে দেখতে পেলাম একজন আখ বিক্রি করছেন। তো তার কাছ থেকে আমি একটা আখ নিলাম, যেটা আমার দাম নিল 15 টাকা। জাস্ট এখানে পাইকারি মূল্য আখ বিক্রি হচ্ছিল 4 পিস 50 টাকা, 8 টাকা আর কি। তো আমি সে জায়গা থেকে একটার অর্ধেক নিলাম এবং 15 টাকা দিলাম এবং একটি চাষিকে অর্ধেক দিয়ে দিলাম। এবং দেখতে পাচ্ছেন আখ খেতে খেতে আমি মনে হলো আমি এই প্রকৃতির মাঝে হারিয়ে গেছি। অসম্ভব সুন্দর দৃশ্য, যখন এই উঁচু থেকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে পাহাড়ের উপরে আছি এবং দেন আমি সব কিছু দেখতে পাচ্ছি একেবারে রূপকথার গল্পে। অসম্ভব সুন্দর জায়গা এটা, এখানে আপনাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। তো একবার হলেও চাইলে এই জায়গাতে আপনারা ঘুরতে আসতে পারেন। তো অবশ্যই আমি আবার ব্রিজের উপর আসলাম এবং দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছি আমরা। জাস্ট এখান থেকে এখন আমি নামবো, নেবে একটু ঘুরতে যাব এই রাস্তার সোজা। জাস্ট সেখান থেকে আমি নামা শুরু করলাম। নামার পরে জাস্ট এই চাষাকে দেখে আমি অবাক হলাম। দেখতে পাচ্ছেন এই বুড়ো বয়সে 2টা বস্তা ঘাস কেটেছেন এবং এই চাষা এই জায়গা থেকে ঘুম থেকে মাছ তুলতেছেন। এই জন্য আমি ব্রিজটার উপরে উঠলাম। জাস্ট অনেক ভয় লাগছিল, গাড়ি দেখতে পাচ্ছেন ফাঁকা। এখানে অবশেষে চলে আসলাম। আমি দেখতে পাচ্ছি মাছ অনেকগুলোই ধরছিল। এই রাস্তা ধরে আমি এখন যাওয়া ধরলাম। সে তো প্রাইসটা কিন্তু কম, এই জন্য আমি দেখতে পাচ্ছেন মাছ যার ধরছিল তারা গোছাচ্ছে এবং তারপরেও আমি যাওয়া ধরলাম। দেখছি এখানে কোনো এক চাচা মাছ ধরছে এবং মাছ ধরছেন। এখানে প্রায় আমি 30 মিনিট মতো বসেছি আপনাদের দেখানোর জন্য। আমি জাস্ট একটু ভিডিও করলাম।
গাইস, তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে বলবেন। এখনই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আজকের ব্লগ এই পর্যন্ত। আশা করি আপনাদেরকে অনেক ভালো লেগেছে, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। Guys, তো আমাদের মেন যে ইয়েটা ছিল কেক বানানোর উদ্দেশ্য, জাস্ট কেকটা তৈরি হয়ে গেল এবং আমরা রাত্রে জাস্ট খাচ্ছি। এত সফট হয়েছিল কেকটা এবং এত স্বাদ ছিল যেটা আপনাকে